আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ কাউসার আহমেদ। আজকে আমি তোমাদের সামনে উপস্থিত হয়েছি চতুর্থ সেমিস্টারের এস্টিমেটিং অ্যান্ড কস্টিং অনের। তোমরা চিত্রটা দেখতেই পাচ্ছ। এই চিত্র থেকে আজকে আমরা দেওয়াল ইমারতির ভিতরে এবং বাহিরেতে আমাদের কী পরিমাণ প্লাস্টার করতে হবে আমরা সেই কাজটা আজকে করা শিখব। তাহলে তোমরা এখানে একটা সেকশন দেওয়া উচিত ছিল, যদি আমার বোর্ড কিছুটা ছোট এখানে আমি দিতে পারিনি, তবে তোমাদের প্রশ্নে দেওয়া থাকবে সেকশনটা। এখন দেখো আমাদের প্লাস্টারিংয়ের কাজটা করতে যাই। প্লাস্টারিংয়ের কাজটা হবে বর্গ এককে, আর বর্গ একক মানে তোমরা জানো যে দুইটা জিনিসের গুণফল। এখন তাহলে দেখো আমাদের প্লাস্টারিংয়ের কাজ করতে গেলে আমাদের দরজার আকার জানালার আকার ওরা দিয়ে দিয়েছে এবং কক্ষের উচ্চতা ওরা কত দিয়েছে 3 মিটার। তাহলে তোমরা যেভাবে কাজটা করবে, তাহলে যদি আমরা রুম বাই হিসাব করবো, দেখো 1 2 3 4 কক্ষ দেওয়া আছে। তাহলে দেখো মনোযোগ দাও তোমরা, প্লাস্টারিংয়ের কাজের পরিমাণ নির্ণয় করা। এখন আমরা যদি কক্ষ নং 1 নিয়ে কাজ করতে চাই, প্রথমে আমরা ধরো ভিতরের দেওয়ালটা নিয়ে কাজ করব, তারপর আমরা কি করব, বাহিরের দেওয়াল নিয়ে কাজ করব। তার ভিতরে দেখো, এখন খুব মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো। কক্ষ নং 1। এখন দেখো তোমরা অনেকে জানো, যদি এটা আমাদের একটা কক্ষ হয়, ধরো একটা কক্ষ ধরলাম, এটা ধরো আমাদের 5 মিটার, এটা ধরো আমাদের 3 মিটার। আমরা যদি এর ভিতরে যদি রং করতে চাই, তাহলে বলো তো আমাদের কি, এটা 5 হলে এটা 5, এটা 3 হলে এটা 3। আমাদের এই পাশে রং করতে হবে, এই পাশে রং করতে হবে, এই পাশে রং করতে হবে, এই পাশে রং করতে হবে। এক কথায় আমরা যেটা মনে রাখবো যে আমাদের পরিসীমা বের করতে হবে। এভাবে তোমরা সহজ করে মনে রাখবে কি বের করতে হবে, পরিসীমা। তাহলে আর পরিসীমা বের করবে কিভাবে বলো তো, দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাহলে 5 + 3। তাহলে আমরা প্লাস্টারিং এর কাজ বললেই প্রত্যেকটি কক্ষে আমরা পরিসীমাটা বের করে নেব। মনোযোগ দিয়ে বোঝার চেষ্টা করো সবাই। এখানে যদি আমি লিখি এল, হ্যাঁ, তাহলে এল যদি লিখি তাহলে কত হয়, কক্ষ নং 1 এর ক্ষেত্রে 360 আর 400, তাহলে 2 × 360 + 400। আমরা কিন্তু পরিসীমাটা নির্ণয় করা শিখতেছি, বা তোমরা অনেকে আগেই জানো। তাহলে সেক্ষেত্রে আমাদের কত হয় দেখো, তাহলে আমরা এটা কত পেলাম, 1520 সেমি। আচ্ছা, এটা আমরা যদি মিটার করি তাহলে আমাদের কত আসে, 15.2 মিটার। আর আমাদের হাইট কিন্তু 3 মিটার। আমাদের এটা সেকশনে তোমাদের দেওয়া থাকবে, যদি আমরা এই অঙ্কের ক্ষেত্রে সেকশনটা আঁকানো আমার সম্ভব না, তাহলে সেই ক্ষেত্রে আমরা ধরে নিয়েছি 3 মিটার। অনেক সময় 3 মিটার দেওয়া থাকে তোমাদের সেকশনে। তাহলে আমরা ক্ষেত্র এই একক কাজের পরিমাণটা কি হবে, বর্গ এককে। তাহলে সেক্ষেত্রে তোমরা বুঝতেই পারছো যে 15, তাহলে আমরা কি করবো, এখানে দেখো 15.5 × 3। তাহলে দেখো আমাদের কত আসে, তাহলে আমরা কত পেলাম, এটা 45.6 m²। তাহলে আমরা এটা কাজের পরিমাণ পাইলাম। এখন ঠিক সেম ভাবে আমরা যদি কক্ষ নং 2 হিসাব করতে চাই, মানে এটা হিসাব করতে গেলে আমাকে কি করতে হবে, দৈর্ঘ্যটা বের করতে হবে, তাই না? এখন দেখো দৈর্ঘ্যটা আমরা কিভাবে বের করি। এখন কক্ষ নং 2 কোনটা, এটা। তাহলে দেখো প্রথমে কি আসবে, 2 × 360। এটা যদি ক্যালকুলেশন করি কত আসে, (1320). এটাকে আমরা মিটারে করলে কত আসবে, 13.2 মিটার, ঠিক না? আচ্ছা বলো তো তোমরা, এবারে এর সাথে আমরা কত গুণ দেবো? হ্যাঁ, দৈর্ঘ্যটা কিন্তু একই থাকবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এখানে কত হবে, 13.2 × 3। দেখো কত আসে আমাদের, 39.96 m²। তাহলে আমরা এটা কয়টা হিসাব করলাম বলো তো, 2টা কক্ষ হিসাব করলাম। আমি এটা একটু, যেহেতু আমার বোর্ডটা ছোট, এখানে আমি এটা এখানে লিখে নিই, তাহলে ভালো হয়। 45.6 আর এটা আমাদের কত, 39.6। আচ্ছা, এখন বলো তো আমরা হিসাব করবো কোন কক্ষের ক্ষেত্রে, আমরা হিসাব করবো এবার কক্ষ নং 3। কক্ষ নং 3 যদি হিসাব করতে চাই, তাহলে দেখো কত আসে আমাদের, কক্ষ নং 3। তাহলে দেখো তোমরা এল যদি বের করতে চাই, এল, তাহলে সেক্ষেত্রে আমাদের কত হবে, পরিসীমাটা নির্ণয় করতে হবে। তাহলে 2 × আচ্ছা, এখন দেখো আমাদের কত আসে, 2 × 450 + 430। এটা কিন্তু আমরা মিটারে করে নিলাম। আর তোমার উচ্চতা তো সেম থাকবে, তাহলে সেক্ষেত্রে আমাদের কাজের পরিমাণটা কত হয় দেখো, 17.6 × 3। কাজ করলে কত হয়, 17.6 × 3, 52.8 m²। এটা পাইলাম আমরা। এখন দেখো তুমি কিন্তু হয়তো তোমরা এখানে বলতে পারো যে ভাই প্লাস্টার যে করবো, আমাদের তো দেওয়ালের যে জানালা আছে, দরজা আছে, সেগুলো তো বাদ যাবে। হ্যাঁ, বাদের পরিমাণটা আমরা পরে হিসাব করতেছি। আচ্ছা, এখন দেখো যদি আমরা বারান্দাটা কাজ করতে চাই, বারান্দার ক্ষেত্রে আমরা দৈর্ঘ্যটা কিভাবে বের করবো, দেখো
আমাদের এই যে এতটুকুর মাপ কত 450, তাহলে 2 গুণন 450 প্লাস আমাদের চওড়া কত 250, সেক্ষেত্রে কত আসে দেখো, তাহলে আমরা দৈর্ঘ্য কত পেলাম, এটা 1400 সেন্টিমিটার, মানে কত 14 মিটার। আমরা কিন্তু 14 মিটার এটা পাইলাম। তাহলে বলতো এর সাথে আমরা কত গুণন দেবো, 14 গুণন 3, তো সেক্ষেত্রে আমাদের কত হয় দেখো তোমরা, 14 গুণন 3, তাহলে হচ্ছে আমাদের 42 মিটার স্কয়ার। তাহলে আমরা বলতো এই যে এতটুকু যে আমরা কাজ করলাম, এটা কিন্তু আমাদের ভিতরের যে আমাদের চারপাশে যে প্লাস্টার করতে হবে সেটার পরিমাণ। তাহলে দেখো আমাদের এটা পরিমাণ কত পেলাম আমরা, 52.8 এবং 42। ওকে, তবে এতটুকু এভাবে কিন্তু বের করবে, যখনই এই প্লাস্টার বলবে আমরা কি করবো, পরিসীমা বের করে তার সাথে এই রুমের যে হাইট থাকবে সেটা গুণন করে দেবো। এখন তোমরা একটু মনোযোগ দাও, সেটা হচ্ছে এখন আমরা যদি এই পাশ থেকে, আমাদের তো ভিতরে রং করতে হবে, ঠিক সেম ভাবে বাহিরেও তো রং করতে হবে, তাই না? তো তুমি যদি বাহিরে রং করতে চাও, তাহলে ধরো আমাদের এটা একটা বাহিরের কক্ষ, এটার মাপ ধরো আমাদের 30, এটার মাপ আমাদের কত 30, এখান থেকে তো আমাদের ওয়াল যাবে, তাই না? তো এরকম দেওয়া আছে। তাহলে তোমাকে যদি প্লাস্টার করো, তাহলে তোমাকে কিন্তু প্রথমে 30 করতে হবে, তারপর এটার মাপ যদি 360 হয়, তাহলে তোমাকে কি করতে হবে, 360 নিতে হবে, তারপর তোমাকে কত নিতে হবে 30। অনেক ক্ষেত্রে এটার মাপ 2500 দেওয়া থাকে, তার সেক্ষেত্রে তোমার দৈর্ঘ্য বের করবে কিভাবে, 30 যোগ 360 যোগ 30, এভাবে হিসাব করবে কিনা। আচ্ছা, এখন আমরা যদি এটা হিসাব করি, দেখো তার আগে একটা কাজ করে এটা মোট হিসাবটা করে নিই, তাহলে ভালো হয়। 45.6 যোগ 39.6 যোগ 52.8 প্লাস 42, 45.6 39.6 52.8 আর কত আমাদের 42। এখন ধরো আমাদের এই মোট কাজের পরিমাণটা কত আসলো, 180 m স্কয়ার। আমি এটা কিন্তু হিসাব করে নিলাম, তোমরা সেক্ষেত্রে হিসাব করতে পারো। আর ক্যালকুলেশন করার সময় অবশ্যই খুব সাবধানে ক্যালকুলেশন করবে, তাহলে কিন্তু ভুল হওয়ার সম্ভাবনা থাকবে না। এখন দেখো আমাদের এবার যেটা কাজ, আমরা বাহিরের ওয়ালটা হিসাব করবো। তাহলে দেখো বাহিরের ওয়াল, বাহিরের দেওয়ালের ক্ষেত্রে, তো বাইরের দেওয়ালের ক্ষেত্রে আমাদের কি লাগবে, দৈর্ঘ্যটা লাগবে, দৈর্ঘ্য লাগবে এবং আমাদের তো উচ্চতা দেওয়া আছে। তাহলে সেক্ষেত্রে আমরা দেখো হিসাব করি কিভাবে। এগুলো আমাদের কিন্তু এতটুকু রং করতে হবে, তাহলে এতটুকুর মাপ কত 30, অনেক ক্ষেত্রে 25 দেওয়া থাকে, তোমাদের সেকশন থাকবে, তোমার সেভাবে হিসাব করে নেবে। তাহলে আমাদের এর কত হবে এখানে 30, আমরা এটা লিখলাম। এখন দেখো লেখার পরে আমাদের কিন্তু পুরাটার দৈর্ঘ্য লাগবে, সেক্ষেত্রে তোমাদের একটা জিনিস বলে রাখা ভালো, ধরো আমাদের এইটাও রং করতে হবে, এই পাশটাও রং করতে হবে, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা কত দিলাম এখানে 2, ঠিক আছে? তাহলে এটা যদি আমরা নেই, তাহলে এতটুকুর মাপ কত 30 প্লাস, বলো তো এতটুকুর মাপ কত 360 প্লাস এতটুকুর মাপ কত আমাদের 30, এতটুকুর মাপ কত 450, আবার এখানে আমাদের কত আসবে 30। আমি 2 কেন গুণন দিলাম, আমাদের এই পাশ এবং এই পাশ হিসাব করতে হবে। হ্যাঁ, এখানে যেগুলো বাদ যাবে আমরা বাদের হিসাবটা পরে করব, প্লাস 2 গুণন আমাকে কিন্তু এই পাশে রং করতে হবে, এই পাশে রং করতে হবে। তাহলে সেক্ষেত্রে আমাদের এতটুকুর মাপ কত বলো তো 30 প্লাস এত, এখান থেকে এতটুকুর মাপ কত 400 প্লাস এতটুকুর মাপ কত আমার 30, আর এখান থেকে এতটুকুর মাপ কত 300 প্লাস আমাদের কত নিলাম আমরা 30, আমাদের দেওয়ালের দৈর্ঘ্য। আমরা যদি এটা মোট হিসাব করি তাহলে দেখো কত আসে, 2 গুণন 30 প্লাস 360 প্লাস 30 প্লাস 450 30। আমরা এটার দৈর্ঘ্য পাইলাম হচ্ছে 3380 সেন্টিমিটার। এটাকে যদি মিটার করি তাহলে কত আসে 33.8 মিটার। তোমার এটা কি বুঝতে পারছো যে কিভাবে বের করতে হবে? তাহলে এখানে অনেক ক্ষেত্রে কিন্তু এখানে 25 ব্যবহার হয়। যদি তোমার সেকশনটা দেখবে, সেকশনে যদি 25 দেওয়া থাকে তাহলে 25, আর আমি যদি সেকশনটা আঁকাইনি তোমাদের আঁকানো থাকবে পরীক্ষার ভিতরে, প্রশ্ন থাকবে। তাহলে এখন বলো তো এটার সাথে আমরা কত গুণ দেবো, অবশ্যই দেওয়ালের উচ্চতা। তাহলে দেখো তোমরা সেক্ষেত্রে যদি আমরা হিসাব করি আমাদের কত আসে, কাজের পরিমাণ (33.8 গুণন 3), কারণ আমাদের 3 মিটারের উচ্চতা রং করতে হবে। তাহলে কত আসে 101.4 m স্কয়ার। আমি যদি এটা যদি ওর সাথে যোগ করে দিই, আগের যে ভিতরে যেটা কাজ করেছি, তাহলে দেখো আমাদের কত আসে, আগে ছিল আমাদের কত 180। তাহলে আমাদের মোট কাজের পরিমাণটা আমাদের কত পেলাম আমরা, আমি এখানে একটু লিখে নিই যে মোট কাজ
আমাদের কত হলো 281.4 m²। তোমরা কিন্তু খাতা হিসাব করে নেবে, তাহলে সবচেয়ে ভালো হয়। এখন বলো তো, আমাদের হিসাব করলাম দেওয়ালের ভিতরে এবং বাইরেরটা হিসাব। এখন আমাদের প্লাস্টার করতে গেলে আমাদের জানালার অংশ তো প্লাস্টার করা লাগে না, আবার দরজা ফাঁকা থাকে সেটাও তো প্লাস্টার করতে হয় না। তাহলে তোমাকে কি এই মাপগুলো বাদ দিতে হবে? তাহলে দেখো আমরা কিভাবে বাদ দেই। এখন দেখো, আমরা যদি দরজাটা তো বাদ যাবে, তাহলে আমার দরজা কয়টা আছে সেটা হিসাব করবা। তাহলে এই যে 1 2 3 4 5টা, তাহলে দরজা কয়টা? 4টা। খুব মনোযোগ দিয়ে দরজা এখানে আমরা লিখলাম। তাহলে 4 গুণন, এখন দরজার আকার কত দেওয়া আছে, এই যে আকার দেওয়া আছে, আমরা এর ক্ষেত্রফলটা বের করে নেব। তো সেক্ষেত্রে কত হয়? 2.10 গুণন 1.00। এটা কিন্তু সেন্টিমিটার আছে, আমরা মিটার করলাম। কত হয় দেখি। 8.4 m²। এখন দেখো জানালা 1, জানালা 1 যেহেতু আমি এখানে লিখেছি, তাহলে আমাদের এই প্ল্যান থেকে হিসাব করতে হবে জানালা 1 কয়টা ব্যবহার করেছে। দেখো আমাদের এখানে 1 2 3 4, আবার হিসাব করি 1 2 3 4। তাহলে আমরা 1 নম্বর জানালা ব্যবহার করেছি কয়টা? 4টা। তাহলে দেখো তার জন্য আমাদের কত গুণন? 4 গুণন। এখন বলো তো এটা আমরা সেক্ষেত্রে কত কত গুণন করবো? হ্যাঁ, 1.80 গুণন 1.20। তাহলে সেক্ষেত্রে কত হয় দেখি। 8.64 m²। এবার আমরা জানালা 2 যদি হিসাব করি, তাহলে দেখো আমাদের কত আসে। তার আগে আমরা বের করে নেবো যে কয়টা ব্যবহার করেছি। দেখো 1 2 3, আমরা জানালা কয়টা ব্যবহার করলাম? 2 নম্বর জানালা 3টা। তাহলে 3 গুণন আমাদের এটা হিসাব কত আসবে? 140 100 সেন্টিমিটার এরকম দেওয়া আছে। তাহলে 1.40 গুণন 1 গুণন করলে কত হয়? আচ্ছা, এতটুকু তো আমরা হিসাব করলাম। এখন দেখো যদি কখনো এরকম দেখো, এখানে তারা কি করেছে জানো? এখানে তারা হচ্ছে গ্রিল ব্যবহার করেছে। জানালা গ্রিল ব্যবহার করার সময় আবার অনেকে ফাঁকা রাখে, তবে গ্রিল ব্যবহার করাটা ভালো, এটা নিরাপত্তা দেয় অনেক বেশি। এখন জানালার যে গ্রিল আছে সেটার পরিমাণ আমাকে বের করতে হবে। তাহলে দেখো গ্রিলের ক্ষেত্রে, এটা গ্রিলের ক্ষেত্রে আমাদের দৈর্ঘ্য কত পাইছিলাম প্রথমে বলো তো? ওই যে আমরা যে দৈর্ঘ্যটা বারান্দার ক্ষেত্রে যে দৈর্ঘ্য বের করেছিলাম কত? 14। তোমরা কিছুক্ষণ আগে একটু টেনে দেখতে পারো, সেক্ষেত্রে আমাদের কত? 14। আর আমাদের জানালার যে হাইট, অর্থাৎ যতটুকু উচ্চতায় তুমি দিবা, তোমার গ্রিলটাও কিন্তু এতটুকু উচ্চতায় তোমাকে রাখতে হবে। তা সেক্ষেত্রে আমাদের এখানে কত আছে? 120 সেন্টিমিটার। তাহলে এটা আমাদের কত হবে বলো তো? 1.2। তাই এটা যদি আমরা হিসাব করি, তাহলে দেখো আমাদের কত আসে। তাহলে 14 গুণন 1.2, 16.8 m²। তাহলে আমরা এখান থেকে বুঝতে পারলাম যে প্রথমে আমরা রুমের পরিসীমা বের করব, বের করার পর তার সাথে আমরা সেকশনের যে দৈর্ঘ্যটা দেওয়া থাকবে হাইটটা, তারটা গুণন করে দেব। তারপর আমরা বাইরেরটা হিসাব করার পরে আমাদের কি পরিমাণ অংশ বাদ যাবে আমরা সেটা হিসাব করব, তাই না? হিসাব করার পর এখন দেখো আমরা যদি যোগ করি তাহলে কত হয়। দেখো আমরা এই সবটুকু হিসাব করে আমরা যদি যোগ করি, তোমরা যোগ করে নেবে, যোগ করলে আমাদের কত আসলো? 38.88 m²। আমার যোগ করার ক্ষেত্রে কিছুটা ভুল হতেও পারে, যেহেতু ক্যালকুলেটরের ব্যাপার। তোমরা শুধু নিয়মটা ফলো করবে, ঠিক আছে? তোমরা ক্যালকুলেশন তোমাদের মতো করে নেবে। এখন দেখো তাহলে আমাদের এতটুকু অংশ কি যাবে? বাদ যাবে, কারণ এতটুকু তো ফাঁকা থাকবে, এখানে তো আর রং দেওয়ার দরকার নেই। তাহলে দেখো আমরা যদি এখন মোট কাজের পরিমাণটা বের করতে চাই, তাহলে দেখো ইমারতের প্লাস্টারের কাজের পরিমাণ, তারা আমাদের মোট কত পাইছিলাম তখন? 281.4। এটার ভিতরে আমাদের কত বাদ যাবে? 38.88। এটা যদি বাদ দিই সেক্ষেত্রে কত হয় দেখো। তাহলে আমাদের এতটুক ছিল একতলা ইমারতের প্লাস্টার করার কাজ। তোমরা অবশ্যই অঙ্কটা ভালোভাবে দেখবে
এবং কোথাও যদি কোনো সমস্যা থাকে বা আমার ভুল হয়ে থাকে বা ক্যালকুলেশন জনিত ক্যালকুলেটর হিসাব করতে গেলে অনেক সময় ভুল হয়, তোমরা অবশ্যই আমাকে জানিয়ে দেবা। আর অবশ্যই ভিডিওগুলো শেয়ার করতে হবে। তোমরা সবাই তোমাদের যারা ছাত্র আছে বা বন্ধু বান্ধব আছে বা ছোট ভাই ব্রাদার আছে তাদের সাথে একটু শেয়ার করবে, তাহলে ভালো হয়। আর অবশ্যই ভিডিওটা দেখে চর্চা করবে, এবং এটা যদি তুমি বুঝতে পারো তাহলে এই নিয়মে প্লাস্টারের যত কাজগুলো আছে তোমরা করতে পারবে। আর অবশ্যই সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।